নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের ৭৬ নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ৭৬ পাতার প্রথম অঙ্কটা কি আছে দেখো, সমস্যা বুঝে সমাধান করার চেষ্টা করি। একের অঙ্কটা আছে দুটি সংখ্যার গুণফল 1035, একটি সংখ্যা 23 হলে অন্যটি কত। অঙ্কটা আমরা খাতায় করে নেব। দেখো বলেছে দুটি সংখ্যার গুণফল 1035, একটি সংখ্যা 23 হলে অপর সংখ্যাটা কত হবে। তাহলে অপর সংখ্যাটা আমরা কি করে বের করব, 1035 থেকে 23 ভাগ করে নেব। পাশে আমরা ভাগটা করে নিয়েছি, 23 4 92 করেছি, বিয়োগ করে 11 পেয়েছি, 5 নামিয়ে 23 5 115। তাহলে আমরা অপর সংখ্যা কত পেলাম, 45। দুইয়ের অঙ্কটা আছে ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য 3টি সারিতে লোকেরা দাঁড়িয়ে আছে। প্রতিটি সারিতে 4830 জন দাঁড়িয়ে আছে। সেখান থেকে 2539 জন চলে গেল। এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে। দেখো অঙ্কটা খুব সহজ, আমরা খাতায় করে নেব। মোট সারির সংখ্যা 3টি, প্রতি সারিতে লোক সংখ্যা আছে 4830 জন। তাহলে মোট লোক সংখ্যা আমরা কি করে পাবো, এই সারির সংখ্যার সঙ্গে লোক সংখ্যা গুণ করব, তাহলেই আমরা পেয়ে যাব। তাহলে 4830-এর সঙ্গে 3 গুণ করেছি, তাহলে গুণটা করে আমরা পেয়েছি 3 0 0 করেছি, 3 3 9 আর 3 24, 4 হাতে 2, 4 3 12 আর 2 14, তাহলে 14490 জন। এবার বলছে সেখান থেকে 2539 জন চলে গেল, তাহলে কতজন রইল। তাহলে মোট লোক সংখ্যার থেকে আমরা বাদ দেবো 2539 জন, বাদ দিয়েছি। দেখো কত এসছে, 11,951 জন। তাহলে এখন লোক সংখ্যা কতজন রইল, লাইনে কতজন আছে, 11,951 জন। তিনের অঙ্কটা আছে দুটি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224। তাহলে সংখ্যা দুটি কী কী, আমরা সংখ্যা দুটি খুব সহজে বের করে ফেলবো। দেখো দুটি সংখ্যার যোগফল 2420, বিয়োগফল বলেছে 1224। তাহলে একটি সংখ্যা কি করে বার করব। আমরা আগে এটা শিখেছিলাম, যোগফল যোগ বিয়োগফলকে 2 দিয়ে ভাগ করলেই আমরা একটি সংখ্যা পেয়ে যাব। এটাকে এক্স ধরেও করা যায়, কিন্তু এটা সহজ নিয়ম মনে রাখার। আমরা যোগফল আর বিয়োগফলটাকে যোগ করেছি, হয়েছে 3644, তাকে আবার 2 দিয়ে ভাগ করে হয়েছে 1822। তাহলে আমরা পেয়ে গেলাম এটা একটি সংখ্যা। অপর সংখ্যাটা তাহলে সহজেই বের করে ফিরতে পারবো একটি সংখ্যার যোগফল থেকে, আর যোগফলটা থেকে অপর সংখ্যাটি বিয়োগ করলেই পেয়ে যাব। দেখো যোগফল 2420 থেকে আমরা অপর সংখ্যাটা বিয়োগ করেছি, করে আমরা পেয়ে গেছি 598। তাহলে আমরা সংখ্যা দুটো পেয়ে গেলাম, একটা হলো 1822, একটা হলো 598। এর অঙ্কটা এবার করব। দেখো একটি চাকরির পরীক্ষার জন্য 50,125 জন পরীক্ষার্থী এসেছেন। একটি ঘরে 25 জন করে বসতে দেয়া হলো। মোট কতগুলো ঘর লাগবে। খুব সহজ অঙ্ক, সহজেই ভাগ করলেই হয়ে যাবে। দেখো মোট চাকরি প্রার্থী মোট কত, 50,125 জন। প্রতি ঘরে লোক বসে আছে 25 জন করে। তাহলে মোট কটা ঘর লাগবে, আমরা এটার থেকে এই লোক সংখ্যা বাদ দিলেই, ঘর বাদ দিলেই আমরা ভাগ করলেই পেয়ে যাব। তাহলে আমরা ভাগটা করে নিয়েছি পাশে 25 দিয়ে, 25 2 50। এবার সংখ্যাগুলো একটা একটা নামিয়েছি শূন্য খাইয়ে, তারপরে 25 5 125। তাহলে আমরা কত পেলাম, 2005। তাহলে মোট 2005টি ঘরে বসবে। 5-এর অঙ্কটা আছে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে। বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর।
15 বছর পর বাবা ও ছেলের মোট বয়স বাড়বে, তাহলে দুজনেরই 15 করে বাড়বে, তাহলে 15 30 বছর বাড়বে। তাহলে 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? 60 যোগ 30, তাহলে হবে 90 বছর। 6 অঙ্কটা করব এবার। শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? আগের অঙ্কটার মতোই, আগের অঙ্কটা বলেছিল 15 বছর পরে, এটা বলেছে 10 বছর আগে। শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। 10 বছর আগে তাহলে তাদের বয়সের সমষ্টি কত ছিল? এটাও আগের অঙ্কটার মতো, ওটাই দুজনেরই 15 বেড়েছে, এটাই 10 10 করে কমবে। তাহলে দুজনেরই 10 বছর করে 20 বছর কমে গেলে কত থাকে? 30 বছর। 7 দাগে আছে এক ব্যক্তির 60,000 টাকা ছিল। তিনি 2,500 টাকা স্ত্রীকে দেন এবং 10,500 টাকা পুত্রকে দেন। বাকি টাকা তিনি দান করলেন। তিনি কত টাকা দান করেছিলেন? তাহলে স্ত্রীকে কত দেন? 2,500 টাকা। পুত্রকে কত দেন? 10,500 টাকা। তাহলে দুজনকে মোট কত দিচ্ছেন? দুজনকে মোট যোগ করে নিলাম, কত হলো আমাদের? 13,000 টাকা। এবার তিনি দান করেছেন তাহলে কত? মোট টাকা 60,000 টাকা থেকে 13,000 টাকা দান করেছেন, তাহলে 60,000 টাকা থেকে 13,000 বিয়োগ করব, তাহলে আমরা কত পাচ্ছি? 47,000 টাকা। 8 অঙ্কটা দেখো, 1 থেকে 10 মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করতে বলেছে। খুব সহজ, আমরা মৌলিক সংখ্যাগুলো লিখে তার যোগ করে দিলেই হয়ে যাবে। প্রথমে দেখব 1 থেকে 10 মধ্যে মৌলিক সংখ্যাগুলি কী কী আছে। মৌলিক সংখ্যাগুলো আছে 2, 3, 5, 7। তারপর সেগুলোকে যোগ করে নেব, তাহলেই হয়ে গেল আমাদের অঙ্ক। 2 আর 3 5, আর 5 10, আর 7 17। তাহলে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত হলো? 17। 9 অঙ্কটা বলেছে একটি শ্রেণীর 42 জন শিশুর গড় বয়স 11 বছর। তাদের বয়সের সমষ্টি কত? খুবই সহজ অঙ্ক, আমরা সংখ্যা দুটো গুণ করলেই পেয়ে যাব। বলছি শ্রেণীর মোট শিশুর সংখ্যা 42 জন, শিশুদের গড় বয়স 11 বছর। তাহলে তাদের মোট বয়সের সমষ্টি কী করে পাবো? শিশুর সংখ্যার থেকে গড় বয়স গুণ করলেই সমষ্টি পেয়ে যাব। তাহলে 11 গুণ 42, তাহলে পাশে আমরা গুণটা করে নিয়েছি। 11 2 22, হাতে 2, 11 4 44, আর 2 46। তাহলে 462 বছর তাদের বয়সের সমষ্টি। 10 অঙ্কটা দেখো, একটি সৈন্যদলে 2,580 জনকে এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো। 1,270 জনকে আরেক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো। বাকি 8,000 জনকে পরে প্রশিক্ষণে পাঠানো হলো। ওই সৈন্যদলে মোট সংখ্যা কত ছিল? সংখ্যাগুলো যোগ করলেই আমরা মোট সৈন্য সংখ্যা পেয়ে যাব। এই অঙ্কটা সবথেকে সহজ, আমরা সংখ্যাগুলো যোগ করে নিলেই আমরা উত্তর পেয়ে যাব। প্রথম সংখ্যাটা আছে 2,580, তারপরেরটা আছে 1,270, তারপরেরটা আছে 8,000। আমরা যোগ করে নেব নিচে নিচে লিখে। 0, 8 আর 7 15, 5 হাতে 1, 5 আর 2 7, 5 আর 2 7, আর 1 8, 8 আর 2 10, আর 1 11। তাহলে 11,850। তাহলে কি হলো? ওই সৈন্যদলে মোট সৈন্য সংখ্যা 11,850 জন। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।